নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কালো কচুর ডাঁটা। ভিডিওটা দেখবেন। এখানে আমি কালো কচুর ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর এগুলো আমাদের বাড়ির কালো কচুর ডাঁটা। এবার ডাঁটাগুলো সেদ্ধ করে নেব। কড়াইতে গরম জল বসিয়েছি, এবার ডাঁটাগুলো সেদ্ধ করে নেব। সিদ্ধ করতে একটু লবণ দিয়ে দেবো। এই এক কড়াই দেখে মনে হচ্ছে সিদ্ধ করলে অল্প হয়ে যাবে, এবার চাপা দিয়ে দেবো, দিয়ে এবার সিদ্ধ করে নেব। কচুর ডাঁটাটা সেদ্ধ হয়ে অল্প হয়ে গেছে, এবার এই কচুর ডাঁটাটা জল ঝরিয়ে নেবো নামিয়ে। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, আর ইলিশ মাছের মাথাগুলোয় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে 5 ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে দেবো, 4টে কাঁচা লঙ্কা ছেড়ে দেবো। সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি কচুর ডাঁটাটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো। সিদ্ধের সময় লবণ দেওয়া ছিল বলে একটু লবণটা কম দিলাম, আর একটু গুঁড়ো হলুদ দেবো সামান্য অল্প একটু। কচুর ডাঁটাটা ভালো করে নাড়াচাড়া করবো। মাছের মাথাগুলো এবার দিয়ে দেবো। মাছের মাথাগুলো একটু খুঁজতে ভেঙে দেবো। এবার একটু চিনি দিয়ে দেবো অল্প করে, মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগবে। আর আমাদের এই কচুর ডাঁটা একটু গলা ধরে না। কচুর ডাঁটাটা আমার রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কচুর ডাঁটাটা আমি নামিয়ে নিয়েছি, আর এইভাবে কচুর ডাঁটা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন।